দিনে গ্রামের মানুষেরা শয়তান একটি দানবকে খুশি করার জন্য একটি মূর্তি বানায়। সেই মূর্তিটা দেখে শয়তান দানবটা অনেক খুশি হয়, কিন্তু তখনই শয়তান দানবের ভাই এসে অনেক রেগে যায়, কারণ গ্রামের মানুষেরা তার জন্য কোনো মূর্তি বানায়নি। এরপর শয়তান দানবটা গ্রামে এসে বলে, তোমরা যদি আমার জন্য মূর্তি না বানাও তাহলে তোমাদের গ্রামটাকে সমুদ্রের পানি দিয়ে ধ্বংস করে দিব, আর সেই মূর্তির হাতে এমন একটা স্বর্ণ দিয়ে তৈরি লাঠিও দিতে হবে। এটা শোনার পর গ্রামের মানুষেরা অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তারা তো মূর্তি বানাতে পারবে, কিন্তু লাঠি বানানোর জন্য এতগুলো সোনা তারা কোথায় পাবে। কিন্তু তখনই সেই গ্রামের একটি ইঁদুর খাজানার একটি নকশা খুঁজে পায়, আর সবাইকে বলে আমরা এখান থেকে সোনা এনে আমাদের গ্রামটাকে বাঁচাতে পারবো। এরপর তারা সবাই পাখনা ছাড়া একটি পাখিকে নিয়ে সোনা আনার জন্য চলে যায়। তখনই সমুদ্র থেকে একটি অক্টোপাসের বাচ্চা তাদের জাহাজে আক্রমণ করে দেয়, আর তাদের জাহাজটাকে খেলনা ভেবে খেলতে শুরু করে দেয়। কিন্তু অক্টোপাসের খেলার কারণে জাহাজের সব প্রাণীগুলো অনেক ভয় পেয়ে গিয়েছিল। ঠিক তখনই একটা বুদ্ধিমান বিড়াল চালাকি করে অক্টোপাসের কানের সামনে চলে যায়। এরপর একটা গল্প শুনিয়ে অক্টোপাসের বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দেয়। তখনই সবগুলো প্রাণী জাহাজ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তারা সেই খাজানার ঠিকানায় গিয়ে কোনো সোনাই খুঁজে পায় না। পরে কি হলো দেখতে চাইলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, এই শহরের সব মানুষেরাই লোহা দিয়ে তৈরি। এরপর একদিন সেই শহরে কাঠ দিয়ে তৈরি একটি মেয়ে চলে আসে। এরপর কাঠ দিয়ে তৈরি মেয়ে